ওয়েলকাম ব্যাক টু পলিন্স কুকিং ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো গ্যাসের চুলাতে খুব সহজেই ঘরে বসে কীভাবে আটা দিয়ে তৈরি করা যায় নান রুটি। আর এটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো নান রুটি, আটা দিয়ে নান রুটি। আর আটার বদলে আপনারা ময়দাও দিতে পারেন, কিন্তু আজকে আমি আটা দিয়ে খুব সহজেই তৈরি করব। এখানে আমি দিয়েছি 2 কাপ আটা, টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ রেগুলার ওয়েল, 1 টেবিল চামচ ঘি দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয় এবং ইস্টের যে একটা ফ্লেভার থাকে সেটা যেন আমরা না পাই। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। ঘি এবং তেলটা আটার মধ্যে একদম মাখিয়ে ঝুরঝুরে করে নেব। এবার আমি নর্মাল পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে এটা মাখাবো। এরকম একটা ডো তৈরি করে আমি এখন রেস্টে রাখবো, রেপিং পেপার দিয়ে কভার করে 1 ঘন্টার জন্য। এবার ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, রেপিং পেপার দিয়ে কভার করে। 1 ঘন্টা পর রেস্টে থাকা ডোটাকে আমি এখন যে কটা রুটি বানাবো সেরকমভাবে আমি কেটে নিব। 2 কাপে 4টা নান রুটি হবে। আমি খুব ভালো করে প্রত্যেকটাতে আটা ছড়িয়ে দিব, তারপর আমি হাত দিয়ে গোলাগুলি তৈরি করে নেব, তাহলে রুটিগুলি খুব সফট হবে। এরকমভাবে আমি তৈরি করে নিয়ে গোলা তারপর আমি বেলে নেব। এবার আমি সুন্দর মতো রুটিগুলি বেলে নেব। এবার আমি তাওয়াটাকে খুব গরম করে নিব, তারপর একটি একটি করে রুটি আমি সেঁকে নিব। এক সাইড সেঁকা হলে আমি উল্টে আবার অপর সাইডটাও সেঁকবো এবং মাঝে মাঝে একটু এরকম প্রেস করে নিব, তাহলে রুটিটা ফুলে উঠবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না, খুব ভালোভাবে কুক হবে। এভাবে কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি গ্যাসের চুলার সাহায্যে আটা দিয়ে নান রুটি। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।